তো আমরা এখানে যে লিস্টটাকে দিলাম যেটাকে আমরা হোম হিসেবে ইউজ করব, তো তার জন্য একটুখানি যদি খেয়াল করো টু টু হোম, এখানে কি দেয়া আছে, একটা হোমের আইকন দেখতে পাচ্ছি না আমরা? জি স্যার। ওকে, এইটা চাচ্ছি আমরা এখানে থাকুক। তো এখানে কি করবো, এটাকে সিলেক্ট করার পরে যে হোমটাকে ক্লিক করব। হোম ক্লিক করার পর দেখো এখন কি টু টুর এর পাশে কি হোম আছে নাকি লিস্ট ফ্রাগমেন্টের উপরে হোম আছে? লিস্ট হাজবেন্ডের লিগ উপরে। ফ্রাগমেন্টের উপরে হোম আছে। ওকে ফাইন। তো আমরা লিস্ট ফ্রাগমেন্টে গেলাম, এখানে দেখতে পাচ্ছি দেয়ার আর লটস অফ থিং যেটা আমাদের দরকার কোনোভাবেই নাই। আমরা এগুলোকে ডিলিট করে দেব, একেবারে ক্লিন করব, নিচেকে এইটাতেও ক্লিন করব। ওকে, সো একদম ক্লিন একটা ফ্রাগমেন্ট আমরা পেয়ে গেলাম। তো এখন যেহেতু আমরা এখান থেকে এই ফ্রাগমেন্টে একটা মুভমেন্ট করব, কিভাবে? তো আমাদের এখানে একটা নেভিগেশন গ্রাফ আঁকতে হবে, এই যে অর্থাৎ এখান থেকে একটা রাউট করলাম আমরা, এই যে এইভাবে ধরে নিয়ে যদি ছেড়ে দেই, তো এখানে দেখতে পাচ্ছ একটা কানেকশন দেখাচ্ছে আমাদের, অ্যারো সাইন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এটা হওয়াতে কি হয়েছে, আমরা যদি খেয়াল করি এইটাকে একটু স্প্লিট করে, এটা যদি স্প্লিট করে এখানে খেয়াল করি, এখানে একটা অ্যাকশন ক্রিয়েট হয়। দেখো আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করার পর এখানে জাস্ট দুটো ফ্র্যাগমেন্ট, আর কিছু আছে? দুটো ফ্র্যাগমেন্ট না ছাড়া স্যার। নাই। কিন্তু আমি যদি এখান থেকে একটা গ্রাফ নিয়ে যে একটা অ্যারো ফাংশন দিয়ে দিই, তাহলে এখানে একটা অ্যাকশন অ্যাড হয়ে গেছে। খেয়াল করেছো কি অ্যাকশন? জি স্যার। ওকে, এখানে একটা অ্যাকশনের আইডি আছে, এটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, যার নাম অ্যাকশন লিস্ট ফ্র্যাগমেন্ট টু টু ডু ফ্র্যাগমেন্ট টু। অর্থাৎ ব্যাপারটা সিম্পলি বুঝতে পারতেছি যে একটা অ্যাকশন ক্রিয়েট হলো যেটা এই ফাংশন থেকে এই ফাংশনে যাবে, আর একটা জিনিস হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ ডেস্টিনেশন ফাংশন কোনটা, একটা তো এই ফ্র্যাগমেন্ট আসেই, আর ডেস্টিনেশন ফাংশন হচ্ছে টু ডু এই যে এই ফ্র্যাগমেন্টটা। অর্থাৎ এইটার উপর বেস করে এখন আমরা ঠিক যেরকম ইন্টেন্ট দিয়ে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাইতাম, এখানে আমরা এটা করব যে এই আমরা অ্যাকশনের উপর বেস করে এক ফ্র্যাগমেন্ট থেকে আরেকটা ফ্র্যাগমেন্ট চেঞ্জ করব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে চলো এখন আমরা যদি একটুখানি যাই আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যদি দেখি, দেখতে পারবো আমাদের আসলে টু ডু ফ্র্যাগমেন্টটাই হয়তো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, বিকজ আমাদের এই ফ্র্যাগমেন্টটা এভাবেই এখানে অ্যাড করা আছে। ওকে গ্রেট। দেন এখন যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে, আমি একটু সবগুলোকে কেটে দিই, আমি লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমি লিস্ট ফ্র্যাগমেন্টটাকে একটু ওপেন করব, এখানে একটা হালকা ডিজাইন করে নেব। যেমন এখানে আছে টেক্সট ভিউ, আমি এটাকে কেটে দিয়ে এখানে বলবো যে আমাদের যেহেতু আমরা টু ডু দেখাবো তার জন্য আমাদের একটা রিসাইকেলার ভিউ দরকার, অফকোর্স রিসাইকেলার ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। আমরা এখানে বললাম ও আচ্ছা এটা ফ্রেম লেআউট আছে, এটাকে আমি কনস্ট্রেন্ট লেআউট করে দিলাম, বললাম আচ্ছা এটা করে দিই এখানে টপ টু টপ অফ প্যারেন্ট, স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, বটম টু বটম অফ প্যারেন্ট। আর এর হাইটটা করে দেব 0 dp। ওকে, ওকে, সো এর একটা আইডি দেবো আমরা, আইডি আমরা ভিউ বাইন্ডিং কি অ্যাড করা আছে? ও বাইন্ডিং অ্যাড করা আছে। অ্যাড করা, গ্রেট, তাহলে তো হয়েই আছে মার্শাল্লাহ। তো আমি শুধু একটা আইডি দেবো, আইডি আইডি টু ডু টু ডু টু ডু টু ডু রিসাইকেলার ভিউ, রিসাইকেলার ভিউ। ওকে, সো এখন আমরা কি করব, এইটাকে আমাদের লিস্ট ফ্র্যাগমেন্টে যাব, যাওয়ার পর এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে আমাদের কি বাইন্ডিংসে। সো দিলাম লেট ইনিট ভার বাইন্ডিং, বাইন্ডিংয়ে বলবো হ্যাঁ, হবে না, ও না এটা না, ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট লিস্ট কই রে, আসে না কেন এটা? এটা কনভার্ট হলো না কেন? আচ্ছা ও
ও, এটা তো ভিউ বাইন্ডিং অ্যাড করে নাই, ওই অ্যাড করছে ডাটা বাইন্ডিং। ওরে মাইর দিয়া ভিউ বাইন্ডিং। ওকে, ফ্রাগমেন্ট লিস্ট বাইন্ডিং। আলিফ ছবিটা একটু দেখাতো। বাইন্ডিং ডট, ওকে। তো এখানে দেবো হচ্ছে লেআউট ইনফ্লেটার। বাইন্ডিং ডট, ওকে। সো আমরা এখানে বাইন্ডিংটা অ্যাড করলাম। তো আহ, 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 এই ফোন নাম্বারটা নিয়ে নিন, এই সাইড ফোন নাম্বারটা দিত। ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আসলে বাইন্ডিং নিয়ে কাজটা করা। তো আমরা একটা সিম্পল লেআউট নিয়ে নিই। আইটেম আমাদের কি কি আছে, নেম আর বোধহয় কিছু একটা আছে, আমি ডিজাইনের দিকে নজর দিলাম না। ওকে, আমি জাস্ট বললাম আইটেম টু ডু, টু ডু। ওকে, আইটেম টু ডু লিনিয়ার। ওকে, সঞ্চারক বলবেন। ওকে, তো আমরা এখানে একটা ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল গ্রেড, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটা টেক্সট ভিউ নিচ্ছি, ম্যাথ প্যারেন্ট ট্যাব কন্টেন্ট। এখানে হয়তো আমার মডেলের নাম কি কি ছিল, নেম, ইমেইল, ফোন, এগুলো তো ছিল। তো আমি জি স্যার। নেম আর ইমেইল বা ফোনও কি নেওয়া আসছে না, ফোনও নেওয়া আসছে। আমরা এখানে একটা আইডি নেই, এর নাম দিলাম হচ্ছে নেম, না, নেম টিভি। আর টেক্সট দিলাম মাসুম মেহেদি, মেহেদি। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, টেক্সট অ্যাপারেন্স। ওকে, তো তিনটাই দিলাম। এখন আর স্টাইলের কিছু করতেছি না। নেম টিভি, ইমেইল টিভি, আর একটা হচ্ছে ফোন টিভি। ওকে, সো এবং এখানে একটা মার্জিন দিচ্ছি 16 ডিপি, হাইটটা করে দিলাম র্যাপ কন্টেন্ট, একটা প্যাডিংও দিয়ে দিই 8 ডিপি, জাস্ট ফর একটুখানি ভিজুয়ালাইজ করার জন্য, নাথিং এলস। ওয়েল, তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো
এখন আমরা একটা ভিউ হোল্ডার নেব, ওকে? আমরা একটা ভিউ হোল্ডার নেব। সো একটা কটলিন ক্লাস নিচ্ছি, যার নাম দিলাম হচ্ছে টু ডু ভিউ হোল্ডার। ওস্তাদের দাওয়াত দেন, ওস্তাদের দাওয়াত দেন। ও এতে এক্সটেন্ড দেওয়া যাবে না। রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। ওকে, সো আমরা এটা এখানে দিলাম। ওকে, সো আমরা এটাকে আর একটু সহজ করা যায়। সাড়ে ছটায় ক্লাস, ছটায় শুরু করছি না ক্লাস, অফিসিয়াল তো সাড়ে ছয়টায়। না ম্যাট না, ওই বোনাস ক্লাস, ক্লাস শেষ। ওস্তাদ আসতে কন, ওস্তাদ আসতে কন, হবে না। না এই ম্যাঙ্গো জুস খাম না, আরে চিনি। ওকে, তো এখানে ছিল আমাদের মোটামুটি অবস্থা। তো আমরা একটুখানি এখানে আচ্ছা দাঁড়াও, এখানে ঠিক আছে তাকে এরকম ভাল নেম ইকুয়ালস টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। এটা হচ্ছে টেক্সট ভিউ, আর ডট আইডি ডট নেম টিভি। ইমেইল, ইমেইল টিভি, ইমেইল টিভি, ফোন, ফোন টিভি। ওকে, এখন আমরা একটা অ্যাডাপ্টার নিয়ে নেই, একেবারে জাভাতে যা করছি তাই আমরা দুটো মিল রাখতেছি। টু ডু অ্যাডাপ্টার, যেটা এক্সটেন্ড করবে কাকে, রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার। ওকে, এখানে আমাদের টাইপ দিতে হবে কি, টু ডু বি হোল্ডার। দেখো সেম মনে হতেছে না? জি স্যার। একদম সেম। এখন ও আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। কি কি লাগবে বলো তো? ভাল, ভাল লাগবে, কনটেক্সট, তাই না? জি স্যার। কনটেক্সট, কনটেক্সট, এরপরে ভার আমাদের কি লাগবে, ডাটা, যেটার হবে কি লিস্ট অফ টু ডু মডেল। ওকে, এরপরে আমরা একটা, ও আচ্ছা এটা তো, এটা হলো স্টাইল হচ্ছে জাভার। তো যেহেতু আমরা কটলিন করছি, আমাদের কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করতে হবে এই জায়গাটাতে। ওকে, ব্যাস, কনটেক্সট ডাটা। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে var নাম দিলাম ভিউ
layout inflator dot from context dot inflate r dot layout dot item to do ডট তারপর হচ্ছে কি প্যারেন্ট, তারপরে কি বলো তো, ফলস, false, তারপরে কি রিটার্ন টু ডু বিহোল্ডার beholder, adapter, ওকে ভিউ। ওকে, এগুলো প্রাইভেট করা যাবে, আমরা এগুলোকে প্রাইভেট করে দিই। ইভেন এটাকে আমরা ভ্যালে কনভার্ট করে দিই। তো হয়ে গেল আমাদের অন ক্রিয়েট বিহোল্ডার। এখন এখান থেকে গেট কাউন্টে যাবে হচ্ছে রিটার্ন ডাটা ডট কি সাইজ। কোনো পার্থক্য আছে? না স্যার, কোনো পার্থক্য নেই। তো এরপরে হচ্ছে আমাদের এখানে, তাই না? সো আমাদের এখানে প্রথমে ডাটা থেকে আমরা কি নেব, আমাদের টু টু মডেলকে বের করতে হবে। আচ্ছা, ওর নাম ডাটা দেওয়াতে একটু সমস্যা হয়ে গেল, ডাটাস দিলে ভালো হতো, তাই না? বা অল ডাটা, অল ডাটা, ওই শিট, অল ডাটা সাইজ। এখানে বললাম আমরা ডাটা ইকুয়ালস টু অল ডাটা ডট, এখানে আমরা গেট দিতে পারি, গেট দিয়ে পজিশন দিলে অ্যাজ ইট ইজ। বাট এটাকে আরেকটু সিম্পলিফাইড করা যায়, ওই অ্যারের মতো করে আমরা থার্ড ব্র্যাকেটে দিলেও একই কাজই করবে। ব্যাস, এখন আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে হোল্ডার ডট কি নেম ডট, আমরা আগে লিখতাম কি সেট টেক্সট না, এখন কিন্তু টেক্সট লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। আর ডাটা থেকে আমরা বলবো ডাটা ডট নেম, এবং এখানে আমরা পরবর্তীতে দেব হচ্ছে ইমেইল। ডাটা থেকে কি পাবো, অফকোর্স ইমেইল। এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে phone, ফোন, আর এখানে পাবো হচ্ছে ফোন। phone, ওকে, আর এটাকে ভ্যাল করা যেতে পারে, তো টেনশন নাই। হয়ে গেল আমাদের অ্যাডাপ্টারের কাজ। কি একেবারে সিম্পল, একই মনে হচ্ছে না দুইটা জিনিসকে? জি স্যার, একটু শুধু আলাদা, ভয় কিছু নাই। সো আসো আমরা এখন প্রথমে হচ্ছে আমাদের এই যে ডাওকে একটু দেখি তো। আচ্ছা, কোম্পানি আপডেট করা আছে, সো টেনশনের কিছু নাই। আমরা এখানে নেব হচ্ছে var all data equals to my DAO dot get DAO context। আমরা কি দেব, require context। এরপরে দেব হচ্ছে to do ডট, আমাদের কোনটা দরকার, গেট অল টু ডু। তার মানে এখন আমাদের এখানে কি পাবো, আমরা অল টু ডু ডাটা পেয়ে যাব না? অফকোর্স, নাকি? জি স্যার, var এর নাম দিলাম হচ্ছে অ্যাডাপ্টার। তো এখন কি আমাদের অ্যাডাপ্টারের নাম কি, টু ডু অ্যাডাপ্টার। কয়টা প্যারামিটার পাস করতে হবে, দুইটা, একটা হচ্ছে কনটেক্সট। তো রিকোয়ার অ্যাক্টিভিটি বা কনটেক্সট একটা দিলেই হয়। আমরা অ্যাডাপ্টারের জন্য অ্যাক্টিভিটিটাকে আমি প্রেফার করি, কারণ অনেক সময় ক্লিক ইভেন্ট চালাতে হয় এর উপর বেস করে, দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিভিটি দিয়েছি। এবং এখানেও অ্যাক্টিভিটি দিলে একই কাজ হইতো, সমস্যা নেই। ওকে, এখন অ্যাডাপ্টার পেয়ে গেছি, এখন আমরা এটাকে কোথায় সেট করব, আমরা রিসাইকেলের ভিতরে সেট করবো, তাই না? সো বাইন্ডিং ডট টু ডু রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার, অর্থাৎ সেট অ্যাডাপ্টার যেটা আমরা দিতাম এখানে, এরপর বলবো ইকুয়ালস টু অ্যাডাপ্টার। কাহিনি শেষ। এখন আমরা যদি এখানে একটু যাই, কোনো রিসাইকেলের ভিতরে কোনো সেট করছি আমরা, ম্যানেজার সেট করি না। সো আমরা বললাম এটা একটা লিনিয়ার লেআউট ম্যানেজার। আর একটু আইটেমটাও দেখার চেষ্টা করি, লিস্ট আইটেম টু ডু, দেখতে কেমন হবে, এরকম হবে। যদিও দেখতে খুব একটা ভালো লাগতেছে না, আমরা একটা কাজ করতে পারি, হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, একটা কালার দিলাম একটু হোয়াইটের ভিতরে, একটু গ্রেইশ কালার দিলাম, জাস্ট এটাকে আলাদা একটুখানি বোঝানোর জন্য, আর কিচ্ছু না। ওকে, তো এখন যদি আমরা প্রজেক্টটাকে রান করি,
তাহলে দেখতে পারবো যে আমাদের টু ডুটা কাজ করছে। আমার এই ভিডিওটা একটু প্রবলেম আছে, সো একটু লোড হতে টাইম লাগতেছে। আসছে ডাটা দুটা, দেখো তো। জি আমরা যে স্যার ডাটা আসছে। এখানে রাখছিলাম দুটা ডাটাই কিন্তু চলে আসছে। সো কোনো কিছু মনে হলো যে অনেক বেশি কঠিন? না স্যার। একদম সহজ না? ওকে, এবার চলো আমরা যদি এখানে নতুন কিছু অ্যাড করতে চাই, দেন আমাদের আসলে কি করা উচিত। তো তার জন্য আমরা এখানে তো অলরেডি একটা তৈরি করেছিলাম। তো জাস্ট এখানে একটা নেভিগেশন তৈরি করব, একটা একটা বাটন দিতে পারি। একটা নর্মাল বাটন দিই নেই, বাটন ম্যাচ প্যারেন্ট অ্যাপ কন্টেন্ট, আর পজিশন হবে বটম টু বটম আপ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট আপ প্যারেন্ট, এন্ড টু এন্ড আপ প্যারেন্ট। আর এখানটায় এটা বটম টু বটম আপ প্যারেন্ট না বলে এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি। এর একটা আইডি দেব, দিয়ে বলবো হচ্ছে ক্রিয়েট টু ডু। আর এটাকে বলে দেব যে বটম টু টপ আপ ক্রিয়েট টু ডু। ওকে, আর হাইটটা তো 0 ডিপি দেওয়াই আছে, সো এটা উপর থেকেই থাকবে। এটার একটা আমরা টেক্সট দিয়ে দিই। টেক্সটে বলে দেব ক্রিয়েট নিউ টু ডু। ওকে, ক্রিয়েট নিউ টু ডু দিয়ে দিলাম। এখন আমাদের লিস্ট ফ্র্যাগমেন্টে এসে প্রথমে এখানে যেটা করব, এখানে বলবো বাইন্ডিং বাইন্ডিং ডট ক্রিয়েট টু ডু সেট অন ক্লিক লিসেনার। ব্যাস, আর কিছু লাগবে না, সব অটোমেটিক্যালি নিয়ে নেবে ফাংশন ইন্টারফেসের মাধ্যমে। সো এখানে আমরা আমাদের মনে আছে আমরা প্রথমে একটা অ্যাকশন ক্রিয়েট করছিলাম, যে লিস্ট ফ্র্যাগমেন্ট থেকে অ্যাকশন লিস্ট ফ্র্যাগমেন্ট টু তোমার কি ফ্র্যাগমেন্ট নাম ছিল, টু ডু হোম ফ্র্যাগমেন্ট, যেখানে আমরা একটা ডেস্টিনেশনও দিয়ে দিয়েছিলাম ওই যে অ্যারো বাটনে, মনে আছে? জি স্যার। তো এখানে আমরা নেভিগেট করার জন্য আমরা একটা কন্ট্রোলার পাবো যার নাম হচ্ছে ফাইন্ড ন্যাব কন্ট্রোলার। এখানে ডট দিয়ে একটা মেথড আছে যার নাম হচ্ছে নেভিগেট। এই নেভিগেটে এখানে জাস্ট আমাদের বলে দিতে হবে আর ডট আইডি ডট আমাদের ওই যে অ্যাকশনের নামটা ছিল ওইটা। আমাদের অ্যাকশনের নামটা কি ছিল? অ্যাকশন, দেখো তো ওই অ্যাকশনটাই না, অ্যাকশন লিস্ট ফ্র্যাগমেন্ট টু হোম টু টু ফ্র্যাগমেন্ট। জি স্যার। এই অ্যাকশনটা আমাদের এখানে বলে দিতে হবে। অর্থাৎ এখানে যখন আমরা এই যে একটা মিনিট ভাই, হ্যালো, আলিফ তো ফোনে কথা বলবে। আলিফ, এই শাওন ভাই ফোন দিছে। নিতেছে। ওকে, সো এখানে যখন আমরা ক্লিক করবে বাটনে, কি করবে ওই অ্যাকশনটাকে নেভিগেট খুঁজবে। হ্যাঁ, আমাদের এই যে নেভিগেশনে এসে অ্যাকশনটাকে খুঁজবে যে আসলে কোন অ্যাকশনটাকে যাচ্ছে। তো অ্যাকশন কি, যে আমরা যে এই ফ্র্যাগমেন্টে আসি এখান থেকে তুমি এই যে ক্রিয়েটের জন্য যে ফ্র্যাগমেন্টটা আছে অর্থাৎ এই অ্যাকশনটাকে খুঁজবে, খুঁজে ও এটাকে নেভিগেট করে দিয়ে দেবে। তো এটা অনেক বেশি সহজ না আগের তুলনায়? জি স্যার। এটা কিন্তু অনেক বেশি সহজ, দেখো কিচ্ছু করতে হবে না। ওয়েল, তো এখন আমরা একটু ট্রাই করে দেখি যে এটা ওয়ার্ক করছে কিনা। যা আইতেছে।
এত সময় লাগে কেন? আচ্ছা, এই যে ক্রিয়েট মাই টু ডু, আমি ক্লিক করলাম, আসে পরের পেজ। জি স্যার আসছে। আসছে। এখন আমরা এখানে বলে দিলাম যে মেহেদি, আচ্ছা দুইটাই ইমেইল ইমেইল। আচ্ছা, স্যার ও টেক্সট আছে, হিন্ট টেক্সট কিন্তু বুঝে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে আরিফ যে প্রজেক্টটা করছিল ওই প্রজেক্টটা আমি নিয়েছি। ঠিক আছে, আপাতত এমনি রাখলাম। ওকে, সো আমি এটাকে যখন সেভ দিলাম, একটুখানি রিফ্রেশ করি তো। ক্লিক পড়ছে মনে হয় নাকি? আগে একটা লাইভ আপডেট দেখার জন্য টিক চিহ্ন দেওয়া যেত, এখন সেটা অ্যাভেলেবল ও এই যে আছে, কিন্তু এরকম কেন? অ্যান্ড্রয়েড স্টুডিও দিন যেতেছে আর ওদের নষ্ট হয়ে যাচ্ছে। স্যার এমনি তো স্যার অ্যান্ড্রয়েডের এখন দেখতেছি স্যার মার্কেট ক্যাপ কমে গেছে আইওএস এর থেকে। হ্যাঁ, এখন ধরো আমি আইওএস ইউজার না। ও আচ্ছা, জি ডাটা স্যার। আসছে কিন্তু এই যে এই, আমি কি অ্যান্ড্রয়েড ইউজার না? কিন্তু আমাদের জি স্যার। নর্মালি কি হয়, আমাদের একটু হাতে টাকা পয়সা বাড়লেই আমরা আইওএসে শিফট আইফোনে। করি, জি স্যার। করি না? জি স্যার। এটাই তো, মানুষের টাকা বাড়তেছে ওইদিকে বাড়বে। এই যে, তো আমাদের এখানে রিসাইকেলের ভিতরে ডাটা আসতেছে, দেখতে পাচ্ছ তো? জি স্যার। তো আজকে আমরা নতুন কয়টা জিনিস শিখলাম। ফার্স্ট অফ অল রিসাইকেলের ভিতরে যাবার সাথে মিলাই আমরা এটা দেখলাম, আর নেভিগেশনটা আমরা নতুন করে দেখলাম, দেখলাম না? জি স্যার। ওকে, তো নেক্সট ক্লাসের আগে তোমরা তো যেহেতু আসছোই দুইজন মাত্র, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে অফকোর্স এটা করবা, ওই একটা টু ডু লিস্ট, অথবা তোমরা স্পেশালি জাবাতে তোমাদের কি করেছিলাম, টু ডি করেছিলাম ওই কট দিয়ে তোমার রুম রুম নিয়ে। জি স্যার। আচ্ছা, মানে তোমাদের ওখানে যে প্রজেক্টটা করাইছিলাম, তোমরা যেটা করবা, নতুন করে আইডিয়া নেওয়ার দরকার নাই, ওই প্রজেক্টটাই তোমরা কটলিনে কনভার্ট করবা। বুঝতে পারছো? এতে করে কি ওকে হবে, স্যার। সুবিধাটা হবে যে তোমরা জাভা কিভাবে কাজ করে সেটা তো জানো, এবং তার সাথে কটলিনটাকে মিলাই নিতে পারবা, আর যখন একবার মিলাই নিতে পারবা এরপর আর কোনো ইস্যুই তোমাদের হবে না। ওকে। জি স্যার বুঝতে পারছি। ওকে, আর যেহেতু দুই একজন করে আসতেছে তোমাদেরকে বলো, আমি মাঝখানে একটুখানি গ্যাবে ছিলাম, তো বলো নেক্সট উইকে হয়তো আমি থাকতে পারি, অথবা আরিফ স্যারও থাকতে পারে, দেখি, বাট আমি চেষ্টা করবো থাকার, থাকলে ইনশাল্লাহ আর দু একটা ক্লাস নিয়ে হয়তো তোমাদের এই সেশনটাও শেষ করে দেবো। তো যারা আসতে চায় একটু আসতে বললো, কারণ আসাটা ভালো। আর ভিডিও চলতেছে, যদিও ভিডিওতে যারা আসেন যদি কেউ শুনে থাকেন তো আসেন, ঠিক আছে, মজা পাবেন আশা করি। একটু আমার গ্যাপ হয়ে গেছে, অসুস্থতার জন্য ছুটিতে ছিলাম, তো এখন আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর প্রজেক্ট কি দেওয়ার দরকার আছে এটা ভাইয়া? দিলে দিতে পারেন স্যার, আচ্ছা না ঠিক দিলেও আছে, স্যার সমস্যা নেই। ওকে। তাহলে আমি ভিডিও প্রায় আধা ঘন্টার ভিডিও হয়ে গেছে, আমি তাহলে ভিডিও বন্ধ করে দিলাম, হ্যাঁ। ওকে স্যার।